2028 বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট ছেড়ে তীব্রমতা কি বেড়ে যাবে? 2028 বিধানসভা নির্বাচনে বিজেপি কি তীব্রমতার সঙ্গে রাজনীতিগতভাবে জোটে আবদ্ধ হবে? এ নিয়ে ইতিমধ্যে রাজধানীতে ব্যাপক গুঞ্জন, ব্যাপক চর্চা হচ্ছে। অনেকেই দাবি করছেন যে 2028 বিধানসভা নির্বাচনে তীব্রমতা দল আর বিজেপির সঙ্গে কোনো ধরনের জোট করবে না, অর্থাৎ ট্রিপল ইঞ্জিন আগামী 2028 বিধানসভা নির্বাচনে পরিলক্ষিত হবে না, বরং উল্টো চিত্র পরিলক্ষিত হতে পারে, তেমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা দাবি করছেন যে 2028 বিধানসভা নির্বাচনে বিজেপির হাত ছেড়ে তীব্রমতা দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মনের হাত ধরে কংগ্রেস তীব্রমতা বৃহত্তর জোট গঠিত হতে পারে এবং এই সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হয়ে উঠছে। ইতিমধ্যেই তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এই বিষয়ে পরোক্ষ ইঙ্গিতও ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, যার ফলে একটা বিষয় ক্রমশই জোরালো হয়ে উঠছে যে 2028 বিধানসভা নির্বাচনে বিজেপি সম্পূর্ণভাবে একাই লড়াই করবে, কিংবা বলা যায় যে বিজেপির সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের জোট হবে কিনা তা নিয়েও ব্যাপক সন্দেহ রয়েছে। এই কারণে তীব্রমতা সুপ্রিম বিজেপি জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন কিংবা বিজেপির সঙ্গে জোট করতে রাজি হচ্ছেন না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে কথার সঙ্গে যে সমস্ত শর্তে বিজেপির জোট হয়েছিল সেই সমস্ত শর্তগুলি আদৌ বাস্তবায়িত হয়নি, কিংবা বিজেপি কেন্দ্রের নেতৃত্ব আজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে সেভাবে গুরুত্ব দিতে চাইছেন না। সে সঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রধান বিরোধী দলের তকমা ছেড়ে শাসক দলে যোগদানের ফলে দলের মধ্যেই ব্যাপক বিভাজন ঘটেছে। দলের প্রবীণ নেতৃত্বরা বিজেপির সঙ্গে জোট চাইলেও যুব নেতৃত্বরা কোনোভাবেই বিজেপির সঙ্গে জোট চায় না, বরং এককভাবে লড়াই করার পক্ষেই তারা অভিমত ব্যক্ত করে চলছেন, যার ফলে দলে নীরব লড়াই শুরু হয়েছে, যাকে বলে ঠান্ডা লড়াই। এই ঠান্ডা লড়াইয়ের ফলে দল আজ নবীন প্রবীণে বিভাজিত হয়ে পড়েছে। এই অবস্থায় দল অনেকখানি দুর্বল হয়ে পড়ছে এবং 2028 বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করলে কিংবা বিজেপি জোটে থেকে লড়াই করলে যে ব্যাপক বিপর্যয়ের মুখোমুখি হবে তা নিয়ে চিন্তিত প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তাই বিজেপির হাত ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে আগ্রহী প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তবে এক্ষেত্রে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মনের সাম্প্রতিক এক ইঙ্গিত এটাই প্রমাণ করছে যে বিজেপির হাত ছেড়ে তীব্রমতা ক্রমশই কংগ্রেসের কাছে আসছে। তীব্রমতার সঙ্গে যদি কংগ্রেসের জোট হয় এবং কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হয়, তবে নিশ্চিতভাবে তা হবে এর যে সর্ববৃহৎ বিজেপি বিরোধী জোট, এবং এই জোট যদি বাস্তবায়িত হতে পারে তবে নিশ্চিতভাবে বিজেপি দল ধরাশায়ী হবে এবং রাজ্য রাজনীতি থেকে, রাজ্যের ক্ষমতার রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিদায় নেবে। আগামী বিধানসভা নির্বাচনে তীব্রমতা দল বিজেপির পাশে নয়, বরং কংগ্রেসের পাশে থেকেই লড়াই করবে।